প্রথমবারই বাজিমাত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে কোনো রকম ছাঁচ ছাড়াই প্রথমবার ছোটোখাটো ট্রিক ইউজ করে কিভাবে মা দুর্গার মুখের আদল তৈরি করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে চলো শুরু করি। আমি প্রথমে মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা গোল মতো করে নিয়েছি। এবার সেটাকে প্লাস্টিকের ওপরে রেখে হাতে করে একটা সাইড একটু চাপা মতো করে নিচ্ছি। দেখো এরকমভাবে হালকা করে চেপে নিচ্ছি যাতে আমি সেটা পরে একটা বেসের ওপরে লাগাতে পারি। ভিডিওটা স্কিপ করো না কিন্তু। মনে হতে পারে ভিডিওটা একটু বোরিং, কিন্তু ভিডিওর মাঝে মাঝে এমন কিছু ট্রিক আমি ব্যবহার করেছি যেগুলো ব্যবহার করলে তোমরাও প্রথমবারই এত সুন্দর করে মোল্ড ছাড়াই দুর্গা ঠাকুরের মুখের আদল তৈরি করতে পারবে। এবারে দেখো একটা স্কেল দিয়ে আমি ছবি আঁকার সময় যেরকমভাবে চোখ নাক মুখের জন্য জায়গা তৈরি করে নেয়, ঠিক সেরকমভাবেই মুখের মাঝ বরাবর একটা লাইন, চোখের জন্য এবং নাকের ও মুখের জন্য লাইন করে নিচ্ছি। তোমরা দেখো ভালো করে। এইভাবে দাগ করে নেওয়ার ফলে মুখের কোন অংশ কোনখানটা থাকলে বেশ ভালো লাগবে সেইটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। দেখো আমার এই দাগটা হয়ে গেছে। আমি এবারে নাকের ও মুখের জন্য জায়গাটা করে নিচ্ছি। ফেস মার্কিং হয়ে গেলে এবার আমি একটা রোলার নেব। এটা তোমরা তুলির সাহায্য করতে পারো, আমার কাছে এই জিনিসটা ছিল বলে আমি এটা ব্যবহার করেছি। এটা দিয়ে আমি চোখের কাজটা হালকা মতো প্রেস করে নিচ্ছি। তোমরা দেখো আমি কিন্তু খুব চেপে প্রেস করছি না, একটু হালকা করে করছি যাতে চোখের জায়গাটা একটু নিচু মতো হয়ে যায়। আর যেটুকু এই রোলারটা দিয়ে হচ্ছে না আমি সেখানে একটুখানি হাতে করে ঠিক করে নিচ্ছি। এই দেখো আমার চোখের জায়গাটা হয়ে গেছে। এবারে একটা তুলি ব্যবহার করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তুলি দিয়েও তোমরা করতে পারো। আমি এই নাকের ঠিক নিচেরটা আর এইগুলো হচ্ছে ঠোঁটের পাশগুলো হবে। দেখো আমার যেখানে ঠোঁটটা ছিল, ঠোঁটের যে মার্কিংটা করেছি আমি ঠিক তার পাশেতেই কিন্তু আমি এই ধরনের হালকা করে প্রেস করে নিচ্ছি। একটুখানি হাত দিয়ে ঠিক করে নিচ্ছি, কারণ সবথেকে ভালো টুলস হাত আমার মনে হয়। এবারে দেখো আমি ঠোঁটের জন্য ঠোঁটের যে কোণ দুটো হয় সেই কোণ দুটো করে নিয়ে ঠোঁটটাকে সুন্দর করে নেব। তোমরা দেখো একটু ধৈর্য ধরে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করেছি, আর তোমাদেরও করতে কিন্তু খুবই সুবিধা হবে। আমি এই মুখের আদলটা প্রথমবারই বানিয়েছি, কিন্তু ভাবছিলাম দেবো কি দেবো না, কিন্তু দেখলাম যে প্রথমবারে এতটা সুন্দর হয়েছে যে তোমাদেরও দেখানো আমার মনে হলো দরকার আছে, যাতে তোমরাও প্রথমবারই চেষ্টা করে এতটাই সুন্দর করতে পারো। একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু তোমরাও কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে বানাতে পারবে। বুড় আঙুল দিয়ে আমি চোখের জায়গাগুলোকে হালকা করে প্রেস করে নিয়ে একটু ঠিক করে নিচ্ছি, একটু সুন্দর করে নিচ্ছি। এরপরে আমি এই দেখো তোমরা এটা কোনো ছুরির সাহায্যে বা নেডল দিয়েও করতে পারো। আমি এই টুলটার সাহায্যে চোখের আইব্রো আর চোখ দুটোই এঁকে নেব। তোমরা দেখো যারা ঠিক আন্দাজ করতে পারছো না যে কোনখানে চোখটা হবে, তারা কিন্তু নেডল দিয়ে খুব হালকা করে একটা রেখা করে নিতে পারো প্রথমে। তাতে তোমাদের সুবিধা হবে, চোখ ওপর নিচে হয়ে যাবে না, সঠিক জায়গাতেই কিন্তু হবে। এটা কিন্তু একটা ছোট্ট টিপস ছিল যারা প্রথমবার বানাচ্ছ তাদের জন্য। দুর্গার মুখের ছাঁচ ছাড়াই এই এত সুন্দর আদল। তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জিজ্ঞাসা করতে পারো। এবারে দেখো একটা সরু তুলির পেছন দিকটা দিয়ে
আমি নাকের যে জায়গাটা হয় সেটা করে নিচ্ছি। আর হালকা করে প্রেস করে গালের দিকটায় আমি ক্লেটাকে ছড়িয়ে দিচ্ছি। নাকের যে ক্লের অংশটা সেটা যখন তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে যে উঠে এসেছে, তখন হাতে করেই একটু ছোঁচালো একটু সরু নাক আমি বানিয়ে নিয়েছি। এরপরে তুলি আর নিডল দিয়ে আমি নাকটাকে একটু পারফেক্ট করে নিচ্ছি। এবারে চোখের মণিগুলো বসানোর জন্য আমি জায়গাটা একটু বসিয়ে নিচ্ছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আর ওপরের যে চোখটা থাকে থার্ড আই, সেটাও আমি টুলস দিয়ে করে নিচ্ছি। এবারে দেখো চোখ আর আইব্রোটাকে একটু ডিটেলিংয়ের জন্য আমি একটা ছুরির সাহায্যে একটু ডিপ করে দেখো তোমরা আমি বসিয়ে নিচ্ছি জায়গাটা ক্লেটাকে। খুব আস্তে আস্তে আর ধৈর্য ধরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এবারে চোখের মণিগুলো বানানোর জন্য আমি একটু ক্লে নিয়ে খুব ছোট্ট একটা মণি করে নিয়ে গোল অংশ করে নিয়ে চোখের মণি হিসাবে সেটা বসিয়ে নিয়েছি। এবারে আমি করব সাইডগুলো ডেকোরেশন। উপরে মা দুর্গার চুলটা করার জন্য আমি একটু ক্লে নিয়ে সেটাকে বেলে নিয়ে সেখান থেকে দুটো অংশ কেটে নিচ্ছি। এই দেখো এইটা এবারে আমরা এই ওপর দিকটায় বসিয়ে দেব। দেখো খুব ধীরে ধীরে গোছ করে কিন্তু আমি এই ওপরের অংশটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে আমি সাইডগুলো একটু ডেকোরেশন করে নেব। আর একটু ক্লে পাতলা করে বেলে নিয়ে সেখান থেকে আমি কতগুলো ফুলের ছাঁচ কেটে নিয়েছি, সেইগুলোই আমি ডেকোরেশনের জন্য চারপাশে বসিয়ে দিচ্ছি। আর সব কাজের শেষে আমি ক্লে দিয়ে নাকের নথটা বানিয়ে নিচ্ছি। এরপরে আমাদের ক্লের কাজ ডান। এবারে ক্লেটা দেখো শুকিয়ে গেছে। এবারে আমি একটু জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমাদের রঙটা ভালোভাবে ধরে। দেখো জেসোটা শুকিয়ে গেছে, এর উপরে আমি এবার রং করব। আমি যেরকম মুখের রং হয় ইয়েলোর উপরে হালকা অরেঞ্জ দিয়ে আমি সেই রকম রং করে নিচ্ছি। একটা ছোট্ট লাল টিপ আর গভীর কালো চোখ দুটো, ভীষণ সুন্দর তাই না? মায়ের চোখ দুটোতেই আলাদা সৌন্দর্য আছে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তেমনই ধরে ধরে খুব যত্ন করে আমি কিন্তু রঙটা করেছি। তোমাদেরকেও একটু ধরে ধরে রং করতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে রঙটা হয়ে যাচ্ছে। এক এক করে আমি পুরো ক্লেটাতে রং করে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই রকমই নতুন নতুন ভিডিওর জন্য। এই দেখো রংটা একদম শুকিয়ে গেছে। এবারে আমি একটা বেস বানাবো আমার এই আইডলটাকে রাখার জন্য। তার জন্য আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, পিচবোর্ডও বলা যেতে পারে। সেখানে প্রথমে পিচবোর্ডটার উপরে আমি ক্লেটা রেখে পেন্সিল দিয়ে একটা আউটার লাইন টেনে নিচ্ছি। এরপরে কাঁচি দিয়ে সেটাকে কেটে আমি একটা সুন্দর ওয়াটার ড্রপ শেপ মতো করে নিয়েছি। এরপরে একটা অরেঞ্জ কালারের কাপড়, এমনি প্লেন সুতির কাপড় এটা, তার উপরে আমি পিচবোর্ডটা রেখে সেখানেও পেন্সিল দিয়ে দাগ করে নিচ্ছি। এবারে কাপড়টা কেটে আমি এই পিচবোর্ডের ওপরে লাগিয়ে নেব। তাহলেই দেখো খুব সুন্দরভাবে আমাদের বেসটা তৈরি হয়ে যাবে। আর
আর তারপরে বেসটা একটু ডেকোরেট করে নিয়ে ক্লে আইডলটা আমি ওপরে বসিয়ে দিয়েছি। ব্যাস আমাদের পেন্ডেন্টটা একদম রেডি। আমি কিন্তু এখানে শুধুই পেন্ডেন্টটা বানিয়ে দেখিয়েছি, টার্সেল আমার এখনও লাগানো হয়নি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।